হ্যালো বন্ধুরা, আজকে আমি আবারও আপনাদের জন্য একটি ছোট্ট টিপস নিয়ে এসেছি। তো বন্ধুরা, আমরা কম্পিউটারে কাজ করতে গেলে প্রতিনিয়তই আমাদেরকে পিডিএফ ফাইলের সাথে সম্মুখীন হতে হয়। তো বন্ধুরা, অনেক সময় আমাদের পিডিএফ ফাইলটি অনেক বড় হয়ে যায়, কিন্তু আমরা এই ফাইলটাকে কিভাবে ছোট করব সেটা আমরা আসলে অনেক সময় অনেকেই বুঝি না। সেটার জন্য আমাদেরকে অ্যাক্রোবেট ফুল ভার্সনের প্রয়োজন হয়, যেটা আমাদেরকে পিডিএফ এডিট করার অপশন দেয়। যদি আপনার সেটা ফুল ভার্সন না হয়ে থাকে, তাহলে সেটা আপনাকে এডিট করার এই অপশনটা দিবে না। তো বন্ধুরা, আমরা কোনো সফটওয়্যার ছাড়াই আমরা আজকে দেখব কিভাবে যে কোনো পিডিএফের ফাইলের মধ্যে আপনি যে কোনো পেজ বাতিল করবেন কিভাবে। তো চলুন আমরা দেখি এই কাজটা খুব সহজেই কিভাবে আপনারা করতে পারেন। তো বন্ধুরা, আমি আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তো আমার এই ছোট্ট কেবিটেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো বন্ধুরা, আমি আমার ব্রাউজারের একটি নতুন ট্যাব ওপেন করে নিলাম। এই ট্যাবের মধ্যে আমি সার্চ করব, আমি যে অনলাইনের মাধ্যমে যেই টুলটি ব্যবহার করব সেটা আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি। তো এই টুলসের নাম হচ্ছে ILOVE PDF ilovepdf.com। আপনি জাস্ট এটুকু লিখবেন, লেখার পরে আপনি জাস্ট এখানে এন্টার করে দেবেন। তো বন্ধুরা দেখুন, আপনারা এই ILOVE-PDF-এর এখানে আপনি ড্যাশবোর্ডে চলে আসবেন। তো আপনি এখন যে অপশনটা সিলেকশন করবেন সেটা হচ্ছে, দেখুন এখানে স্প্লিট পিডিএফ, জাস্ট আপনি এখানে ক্লিক করে দিতে পারেন। তো আপনি সংক্ষেপে যদি আপনি এখানে লিখতে চান তাহলে এখানে দেখুন, যদি আপনি লেখেন ilovepdf.com/split, যদি আপনি এইটুকু লেখেন তাহলে কিন্তু আপনার এই অপশনটা সরাসরি চলে আসবে। তো আমার এই অপশন আসার পর থেকে এখন আমি কি করব, দেখুন এখানে আমাকে সিলেকশন পিডিএফ, তো আমার এখানে জাস্ট এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখন আমি আমার যে ফাইলটা যেখানে আছে আমি জাস্ট ওকে ফাইলটা দেখিয়ে দেব। তো আমার এখানে ডাউনলোড ফোল্ডারে আছে। তো এই দেখুন, আমি এটাকে আমি নেব। এখানে কি কোরিয়ান স্কিন কেয়ার ডার্টি, এই ফাইলের মধ্যে থেকে আমি কিছু পেজ বাদ দিব। সেটার জন্য আমি এখানে জাস্ট ওপেনে ক্লিক করলাম। এখানে ওপেনে ক্লিক করার পরে দেখুন আমার এখানে শো করতেছে 1 থেকে 15টি পেজ রয়েছে আমার এই ফাইলের মধ্যে। তো এখন আমি চাচ্ছি এখান থেকে আমার কিছু পেজ আমি বাতিল করব। তো এখানে বাতিল করার জন্য এখানে বলা আছে, দেখুন এখানে কাস্টম র্যাঙ্ক। তো এখানে জাস্ট আপনি একবার ক্লিক করবেন। আপনার এখানে দেখুন, আপনি এখানে কিন্তু দেখতে পারতেছেন যে 1 থেকে 15টি পেজ রয়েছে, এবং আপনার এখানেও কিন্তু 1 থেকে 15টা পেজ এখানেও রয়েছে। আপনাকে এখন এখানে সিলেকশন করে দিতে হবে যে আপনি 1 থেকে কত পেজ পর্যন্ত আপনি রাখতে চাচ্ছেন। তো এটা করার জন্য আপনি এখান থেকে দেখুন যে 1 থেকে আমি চাচ্ছি এখানে 15টি জায়গায় আমি এখানে 5টি পেজ রাখব। তো দেখুন এখানে কিন্তু বলে দিচ্ছে 1 থেকে আমি চাচ্ছি 5টা পেজ এখানে রাখব। তারপরে আমি এখন চাচ্ছি আমার যে বাকি যে পেজগুলো ছিল, অর্থাৎ 10টা পেজ ছিল, সেগুলো আমার ডিলিট হয়ে যাক। তো আমি এখান থেকে জাস্ট এখানে দেখুন স্প্লিট, এখানে আমি ক্লিক করব। তো বন্ধুরা, আমি আবারও দেখাচ্ছি, আপনারা যেই পেজটাকে রাখতে চাচ্ছেন সেটা আপনি এখানে কত থেকে কত পেজ আপনি রাখবেন সেই পেজটাকে আপনি এখান থেকে লিখে দিয়ে তারপর আপনি এখান থেকে জাস্ট স্প্লিট করে দিবেন। তো আমি এখান থেকে জাস্ট স্প্লিট করে দিলাম, এবং দেখুন আমার এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেছে। এখন আমি চাচ্ছি এই ফাইলটা ডাউনলোড করার জন্য। দেখুন এখানে কিন্তু অটোমেটিক যখন হয়ে যাবে আপনার এখানে, আপনি চাইলে এখানে ডাউনলোড হয়ে যাবে। আপনি চাইলে এটাকে আরও বিভিন্ন জায়গায় শেয়ার করে নিতে পারেন। আপনি চাইলে এখানে দেখুন সরাসরি আপনি এই লিঙ্কটার মাধ্যমে শেয়ার করতে পারেন। এখান থেকে আপনি চাইলে গুগলে নিতে পারেন, এবং এটা ড্রপ বক্সও আপনি নিতে পারবেন। তো আমি চাচ্ছি, যেহেতু আমার এটা ডাউনলোড হয়ে গেছে, তো আমি এটাকে দেখি আমার কাজটা সঠিক হয়েছে কি না। তো দেখুন এখন আমার এটা কিন্তু 5টা পেজ হয়ে গেছে। আমি জাস্ট এখানে ক্লিক করলে দেখুন এই যে 1 থেকে 5 নাম্বার পেজ পর্যন্ত আছে। তো
তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন যে আপনারা কিভাবে পিডিএফ ফাইলের আপনারা পেজ ডিলিট করবেন কোনো সফটওয়্যার ছাড়াই। তো আশা করি কোনো সমস্যা হওয়ার কথা নয়। যদি সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আপনাদেরকে আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, দেখা হবে নেক্সট ট্রিক্স ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন।